যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা করে অবশ্যই ধন্যবাদযোগ্য কাজ হবে, ধন্যবাদ আমরা জানাবো। যে বিজেপি ভোটের আগে বলতো চোর ধরো জেল ভরো, আজকে সেই বিজেপি ক্ষমতা আসার পরেই বলছে চোর ধরো দলে ভরো। বিষয়টাকে নিয়ে কি অনেক আগেই এরা বলেছিল এই ধরনের কথা, আমরা দেখেছি তো। ইডি সিবিআই নোটিশ দিয়েছে সকালবেলা, বিকালবেলা বিজেপি ঝান্ডা ধরে নিয়েছে, নোটিশ দেওয়া বন্ধ হয়ে গেছে। এটা কি নতুন কথা নাকি? ওয়াশিং মেশিন তো বিজেপি। তবে এর রিয়াকশন পাবলিক আগামী দিনে দিতে। বিভিন্নভাবে দেখেছিলাম যে আইএসএফ এর টিম হচ্ছে কি বিজেপির দালাল, সেইটা দেখছে একেবারে বিজেপি তৃণমূল এমপিরা যোগ দিচ্ছে বিজেপিতে। কি বলবো? ওই বলুন না, একটা কে আছে বাংলার যাদবপুরের লোকসভা থেকে দাঁড়িয়েছিল, কি গল্প শুনিয়েছিল? আমি নামও নিতে ঘৃণা বোধ করছি এখন। কি বলেছিল একটা বক্তব্যে, যখন কি হবে ভাইজান কি থাকবে, আজকে সে কোথায় মুখ লুকিয়ে বেড়াতে হচ্ছে। বাংলার মানুষের ভোট লুট করেছিল এই ভোট চোর শওকত, ভোট লুট করে ওকে জিতিয়েছিল। আজকে বাংলার মানুষ ক্ষমা থেকে করবে না। যারাই বলেছিল আইএসএফ কে অমুক দলের দালাল, তারাই দেখুন আজকে বিজেপির পাচারছে গিয়ে। আইএসএফ তার নিজস্ব গতিতে চলছে। এখন প্রশ্ন এখন আমি জানতে চাই তাদের কাছে, যারা বলেছিল তৃণমূলকে দিয়ে ভোট বিজেপিকে আটকাতে বলে গল্প শোনাচ্ছিল, স্টেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মঞ্চ থেকে শুরু করে সামাজিক মঞ্চ থেকে গল্প শোনাচ্ছিল যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিন। আজকে তাদের কাছে প্রশ্ন করব, মুখ খুলছেন না কেন আপনারা? মকলমে যারা বিজেপিকে সাপোর্ট করছে, আপনারা দেখেছেন আজকে অনেক চ্যালেঞ্জ দাবি করছে 300+ বিজেপির এমপি সিট। কেন এনডিএ নাকি 300+? কেন 300+ তো নয়, এই তৃণমূলের এমপি গুলোকে অ্যাড করছে, তার মানে মকলমেরা তো বিজেপিকে সাপোর্ট করছে। কিন্তু সেই সময় যারা বলেছিল 2024 লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে, তারা কোথায়? এই 60টা তৃণমূলের এমএলএ যারা এখন বিজেপিকে বকলমে সাপোর্ট দিচ্ছে বিধানসভার মধ্যে, তাদের বিরুদ্ধে একটা কথা বলছে না কেন? ভয় পেয়ে গেছে নাকি? তখন খুব কার হয়ে চাটুকারিতা করতেন, এর জবাব কিন্তু বাংলার মানুষ আপনাদের কাছ থেকে আগামী দিনে নেবে। সব দেখছে বাংলার মানুষ, কে কি বলছে না বলছে সব লক্ষ্য করছে সময়ে। সুদে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া শুন। কে বললো? মমতা ব্যানার্জি তো রেল চালিয়ে দিয়েছিল 2019 সালে লোকসভা নির্বাচনে। হাওড়া জেলার জগৎবল্লভপুরে একটা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে তৃণমূলের প্রচারে এসে তো রেল চালিয়ে দিয়েছিল। আপনারা ভুলে গেছেন যে আমরা রেল স্টেশন করে যে রেল চলছে, চালিয়ে দিয়েছিল রেল, যেরকম গল্প ছিল। আর আজকেও আমার মনে হয় সেটা গল্প, যতক্ষণ না পর্যন্ত রেল লাইন পাচ্ছে আমরা গল্প এগুলো করব। তবে হ্যাঁ, এটা বলে রাখছি, এটা কেউ না ক্রেডিট নিতে পারে যে এই নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসে রেলটা করছে না। ডানকুনি থেকে ফুরফুরা শরীফ, বারুইপাড়া থেকে ফুরফুরা শরীফ, তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ, এই 3টে লাইন অনেক আগে থেকে প্রস্তাব ছিল। সে দ্রুততার সাথে এই 3টে লাইন হোক, এটা চাইবো। সেই রেল লাইন হওয়ার জন্য যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা করে অবশ্যই ধন্যবাদযোগ্য কাজ হবে, ধন্যবাদ আমরা জানাবো।